ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন জাতীয় নাগরিক কমিটি। রবিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে ৫৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, এটা কোনো রাজনৈতিক দল নয়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সব দলের লোক নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, কোনোভাবেই মব জাস্টিস হতে দেয়া যাবে না। যারা মসজিদ মন্দিরে হামলার সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাসের মাথায় জাতীয় নাগরিক কমিটি নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কমিটি ঘোষণার আগে কথা বলেন আন্দোলনে নিহতদের স্বজনেরা। গত ৫ই আগস্ট আশুলিয়ায় নিহত শিক্ষার্থী আনাফ আবির আশরাফুল্লাহর বোন সায়েদা আক্তার কমিটির ৫৫ সদস্যের নাম ঘোষণা করেন। পরে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সংগঠনটি গঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, কমিটির কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে শিগগিরই জেলা উপজেলা পর্যায়ে আলোচনা শুরু করবেন তারা। সদস্য সচিব আখতার হোসেন বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পুনর্গঠন করাই তাদের মূল চাওয়া। আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, এই কমিটির কোনো দলীয় এজেন্ডা নেই। নাসির উদ্দিন জানান, কমিটির সদস্যদের নিয়ে অনেকগুলো সেল করা হবে, ভূ রাজনৈতিক ষড়যন্ত্র সহ সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবি পার্টির সহকারী তথ্য গবেষণা সম্পাদক ছিলেন। কিছুদিন আগে দলটি থেকে পদত্যাগ করেন তিনি। তারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন নাসির উদ্দিন। আর সদস্য সচিব আখতার হোসেন গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন। এছাড়া ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অন্যদিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম জানান, মব জাস্টিসের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে সরকারের স্পষ্ট কোনো অবস্থান নেই। এছাড়া শিক্ষাঙ্গনের রাজনীতির বিষয়ে সবার মতামত নিয়ে সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জানান মাহফুজ আলম। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।